আমার দেশে একজন মুসলিম বসে আছে, নাম তার হাসিনা, বাড়ি তার কোথায়, বাংলাদেশ। কি করে দেশে বসে আছে? ভিআইপি সিকিউরিটি। কিন্তু আমার দেশের হিন্দুরা আসামের ক্যাম্পে কেন? পাকিস্তান থেকে আমার দেশে এনেছে কি আদনান সামি না কি গান গাইছে মুসলিম, নাগরিকত্ব পেয়েছে। জানেন কি ব্যাপার? ভিআইপি ধনী লোক এনআরসি চিঠি দিচ্ছে আমার হিন্দু ভাইদের ঘরে। তার মানে কি? খোঁজলে দেখেন সে গরিব, বড় লোকের কাছে চিঠি যাবে। তুমি যদি না হও, তুমি যতই বলো হিন্দু 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 হিন্দু, তোমায় থাকতে হবে ক্যাম্পে। এইটা যত দ্রুত হিন্দু মুসলিম গরিবরা এক হয়ে যাবেন, বুঝতে পারবেন, তত তাদের জন্য। মুখ্যমন্ত্রী যা বলবে জানবেন তার উল্টোটা হবে। যদি বলে আমি ডান দিকে যাব, ধরে নিতে হবে বাঁ দিকে যাচ্ছে। যদি বলে সামনে যাব, ধরে নিতে হবে পিছনে যাচ্ছে। যদি বলে এনআরসি হতো দেবো না, তার মানে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি বলেছিল, ফুরফুরায় রেল বলেছিল, বাসটাই বন্ধ হয়ে গেছে। জানেন আপনারা, বাস বন্ধ। কেউ যদি মনে করে প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় ফুরফুরায় আসবো, আসতে পারে। এই সরকার চরম ভাবে ইসলাম বিদ্বেষী। কিন্তু দুঃখের বিষয়, আমি চিল্লে কি করবো? আমার ঘরের অনেক কটাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে। মুখ্যমন্ত্রী নিয়ে এটাই মনে রাখবেন, উনি যে বলেছিল আমার লাশের ওপর বুকের ওপর এনআরসি হবে, উল্টোটা ধরে নেন। সব হিন্দু কোনো নোটিশ দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে ওই হিন্দু ভাইগুলো মুসলিম কে দরদি, সম্প্রীতি প্রিয় হিন্দুদেরকে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার। যেভাবে টিএমসি সরকার মুসলমানদের বাংলায় বোকা বানাচ্ছে, ও বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে, আর কেন্দ্র সরকার আপনাদেরকে মুসলমানদের সমস্ত দল যারা বিজেপি ও বিজেপি কে বাংলায় যারা আনছে টিএমসির বিরুদ্ধে ঐক্য হবে, তাদের জন্য দিদি দাদার ব্যাপার, ভাই বোনের ব্যাপার। ওই যে বললেন না, যাচ্ছে আসছে, কখনো দাদার বাড়ি যায়, কখনো বোনের বাড়ি আসে, কখনো দিদির বাড়ি যায়, কখনো দাদার বাড়ি যায়। এদের সব নিজেদের বিশাল উপকার করছে শুভেন্দু অধিকারী। এত উপকার বিজেপির কি বলে বাংলায় অন্য কেউ করতে পারে না, যে উপকারটা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করছে, রাজ্য সরকারের করছে, বিশাল উপকার করছে। আমরা দেখছি তো, এত ভয় দেখাচ্ছে, এত মোল্লাদেরকে ভয় দেখাচ্ছে, আর মোল্লারা বলছে দিদি বাঁচান, দিদি ছাড়া আমাদের বাঁচার রাস্তা না। আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এনআরসি করলে আমার বুকের ওপর করবে। এখন দেখছি যে পশ্চিমবাংলায় যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে, তাদের পশ্চিমবাংলার যারা বাসিন্দা, তাদেরকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী চুপ কেন? যত তাড়াতাড়ি আমার এই কথাটা মানুষ বুঝবে, তত তাড়াতাড়ি মানুষের জন্য উপকার হবে। মুখ্যমন্ত্রী যা বলবে জানবেন তার উল্টোটা হবে। যদি বলে আমি ডান দিকে যাব, ধরে নিতে হবে বাঁ দিকে যাচ্ছে। যদি বলে সামনে যাব, ধরে নিতে হবে পিছনে যাচ্ছে। যদি বলে এনআরসি হতো দেবো না, তার মানে হতে দেবে। মাদ্রাসা করব যখনই বলে, তার মানে মাদ্রাসার 12টা বাজবে। ডবল ডবল চাকরি, তার মানে সব চাকরি যাবে। যা বলবে এটা করব। শিল্প হবে, তার মানে শিল্প কারখানা করে সব তালা মারা হবে। যা বলবে যত তাড়াতাড়ি ধরে নেবেন যে উল্টোটা, তত তাড়াতাড়ি আপনাদের জন্য স্বাস্থ্যের উপকার হবে, সব কিছু উপকার হবে। অতএব এই মুখ্যমন্ত্রী যা বলে জানতে হবে, মানুষকে শুধুমাত্র ঢপ দেয়, ধোকা দেয়, উল্টোটা করে। মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি বলেছিল, ফুরফুরায় রেল বলেছিল, বাসটাই বন্ধ হয়ে গেছে। জানেন আপনারা, বাস বন্ধ। কেউ যদি মনে করে প্রাইভেট গাড়ি ছাড়া রাস্তায় ফুরফুরায় আসবো, আসতে পারবে না। কেন? এটা একটা পরিকল্পনা। মুসলিম তীর্থভূমিতে যোগাযোগ ব্যবস্থাগুলোকে শেষ করে দাও, যাতে ধর্মীয় কানেকশন বিচ্ছেদ হয়। এই সরকার চরম ভাবে ইসলাম বিদ্বেষী। কিন্তু দুঃখের বিষয়, আমি চিল্লে কি করবো? আমার ঘরের অনেক কটাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে। আমাদের কমের আলেম ওলামা ইমামদের পয়সা দিয়ে কিনে নিয়েছে। তবে হ্যাঁ, রিসেন্ট অনেকে দেরি হলেও ভুল ভাঙছে। যাদের ভুল ভাঙছে তাদেরকে আমি অবশ্যই, ভুল করলে মানুষ মাত্র ভুল হয়ে যায়, বলবো আসুন আবার নতুন করে ভাবা যাক আমরা কি করে ফিরে আসতে পারি। তবে কিছু কিছু লোক এমন ভুল করে ফেলেছে, তাদের সঙ্গে যতই তওবা করুক, মিশলে লোক খারাপ বলবে। কথা বুঝে আসছে? সেসব কোনো তো আর লিয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। মুখ্যমন্ত্রী নিয়ে এটাই মনে রাখবেন, উনি যে বলেছিল আমার লাশের ওপর বুকের ওপর এনআরসি হবে, উল্টোটা ধরে নেন। তার মানে এনআরসি করতেই হবে, এটাই হবে। এনআরসি হবে, মুসলিমদের নাগরিকত্ব যাবে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু ভাইদের, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য। তাই সেই সব হিন্দুগুলো হচ্ছে মুসলমানদের ভালোবাসে। তাই যেসব হিন্দুগুলো নোটিশ দেওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে ওই হিন্দু ভাইগুলো মুসলিমকে দরদি, সম্প্রীতি প্রিয় হিন্দু। একটা হচ্ছে হিন্দুত্ব, আর হচ্ছে হিন্দু। যারা প্রকৃত সনাতন ধর্মের হিন্দু ভাই,
তাদের ধর্ম অনুযায়ী তারা চলে। ধর্ম কখনো হিংসা বিদ্বেষ, এক কথায় নোংরা খারাপ শেখায়নি, কোনো মানুষকে ঘৃণা করা শেখায়নি। সেই সকল ভাইরা সর্বসময় সর্বধর্মের মানুষের মানুষ হিসাবে সম্মান শ্রদ্ধা করে, যে যার ধর্ম করে, হতে পারে তাদেরকে দিচ্ছে। তবে আমি একটা কথা বলবো হিন্দু ভাইদের উদ্দেশ্যে, আমি জানি না আমার কথাটা বলা ভুল হবে কি, মানুষ হিসেবে বলবো, আপনাদেরকে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার। যেভাবে টিএমসি সরকার মুসলমানদের বাংলায় বোকা বানাচ্ছে, ও বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে, আর কেন্দ্র সরকার আপনাদেরকে মুসলমানদের জুজু দেখাচ্ছে, মুসলমান তাড়াতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। মনে রাখবেন, আমার দেশের সৌন্দর্য হলো আমার দেশ সর্বধর্মের মিলনের দেশ। এইটা যতদিন থাকবে ততদিন ভারত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। আর যতদিন যখন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হবে, যেমন একটা গাছের অনেক কটা শিকড় থাকে, একটা শিকড় কাটলে মূলত গাছ দুর্বল। ভারতবর্ষের শিকড়ের একটা হিন্দু, একটা মুসলিম, একটা শিখ, একটা পাঞ্জাবি, একটা খ্রিস্টান, একটা আন্দাবাসী, একটা দলিত, একটা মতুয়া, এটা একটা শিকড়ের নাম। যে কোনো শিকড়কে কাটবে কিন্তু মূলত গাছটাই ভারত দুর্বল হবে। এটা যত তাড়াতাড়ি আমার এসসি এসটি হিন্দু সম্প্রদায়ের ভাইরা বুঝে সংগঠিত হয়ে ঐক্য হয়ে ছোট বড় সমস্ত দল যারা বিজেপিকে বাংলায় যারা আনছে টিএমসির বিরুদ্ধে ঐক্য হবে, তাদের জন্য ততদিন ভালো হবে। না, আপনি তো আগেই বললেন এনআরসি চিঠি দিচ্ছে আমার হিন্দু ভাইদের ঘরে, তার মানে কি? খোঁজলে দেখেন সে গরিব, বড় লোকের কাছে চিঠি যাবে না। বড় লোক যদি, আমি আবার বলছি, আমার দেশে একজন মুসলিম বসে আছে, নাম তার হাসিনা, বাড়ি তার কোথায়? বাংলাদেশ। কি করে দেশে বসে আছে? ভিআইপি সিকিউরিটি। কিন্তু আমার দেশের হিন্দুরা আসামের ক্যাম্পে কেন? পাকিস্তান থেকে আমার দেশে এনেছে কি আদনান সামি না কি গান গাইছে মুসলিম, নাগরিকত্ব পেয়েছে, জানেন কি ব্যাপার? ভিআইপি ধনী লোক। অতএব এই সরকারের কাছে ধনী হতে হবে। ধনী যদি হও সে তো মুসলমান হলো থাকবে, আর ধনী যদি না হও তুমি যতই বলো হিন্দু 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 হিন্দু, তোমায় থাকতে হবে ক্যাম্পে। এইটা যত দ্রুত হিন্দু মুসলিম গরিবরা এক হয়ে যাবেন, বুঝতে পারবেন, তত তাদের জন্য ভালো। আর না আমার কি করার আছে। কিন্তু উনি তো বলছেন না যে 50-এর নিচয়, তিনি বলছেন যে পদ্মফুল বিজেপি থাকবে, 50 টপকাতে পারবে, এই 50 তিনি ভরসা দিচ্ছেন। কেন 50ই থাকবে কেন? আমরা দেখেছি বাম আমলে 0 ছিল, কংগ্রেস আমলে 0 ছিল, উঠতেই দেয়নি। তিনার আমলে থাকবে কেন? অথচ যেভাবে ইনার আমলে পুলিশ সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে আবার এখানে কিন্তু একটা কথা ভেঙে দিয়ে দরকার, পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার দুটো কিন্তু এক নয়। পুলিশ যারা পক্ষী তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান করি, কেন এটা করতে হবে দেশের নাগরিক হিসাবে। কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা এই পার্টির ক্যাডারই কাজ করছে, ইনার আমলে যে সন্ত্রাসীটা করছে, ওটা তো অন্য আমলে হয়নি। কথা বুঝে আসছে? এরপরও তাহলে থাকবে কেন? না, এটা দিদি দাদার ব্যাপার, ভাই বোনের ব্যাপার। ওই যে বললেন না, যাচ্ছে আসছে, কখনো দাদার বাড়ি যায়, কখনো বোনের বাড়ি আসে, কখনো দিদির বাড়ি যায়, কখনো দাদার বাড়ি যায়। এদের সব নিজেদের সেটিং। এটা সেটিং দেখছেন না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কিভাবে বাঁচাচ্ছে, বারবার বাঁচাচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি বিশাল উপকার করছে শুভেন্দু অধিকারী, এত উপকার বিজেপির কি বলে বাংলায় অন্য কেউ করতে পারে না যে উপকারটা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করছে, রাজ্য সরকারের করছে, বিশাল উপকার করছে। আমরা দেখছি তো, এত ভয় দেখাচ্ছে, এত মোল্লাদেরকে ভয় দেখাচ্ছে, আর মোল্লারা বলছে দিদি বাঁচান, দিদি ছাড়া আমাদের বাঁচার রাস্তা নাই, শুধু ঠেলে ঠেলে তুলে দিচ্ছে কোলে। অতএব আপনি মুসলমানগুলো যেন অন্যদিকে না চলে যায়, হয় মমতার সঙ্গেই থাক, আর অন্যদিকে চলে গেলে অসুবিধা আছে। কেন অন্যদিকে গিয়ে যদি শক্তি হয়ে যায়, যেমন বাম ছিল বিজেপির রাস্তা ছিল না, কংগ্রেস ছিল বিজেপি দাঁত গলাতে পারতো না, মমতা আছে রাজ্যে বিজেপি দাঁত গলাচ্ছে, যতক্ষণ মুসলমান থাকবে এখানে মমতা থাকবে, বিজেপি দাঁত গলাবে। অতএব যেমন করে মমতাকে রাখতে হবে। যেদিন এরা দেখবে যে পদ্মফুল ভালো চাষ হয়ে গেছে, সেই দিনও মুসলমানগুলোকে মমতার সাথে রেখে দিয়ে তাতে ওই 60-70-80টা যা পাবে মুসলমান মমতা পাবে, বাকি সবটা বিজেপি নিয়ে দেখবেন রাস্তায় ক্ষমতা চলে এসছে, এসে তখন বলবে আমার হাতে তার ক্ষমতা নেই, আর মোল্লারা দেখবে তো মমতার সাথও দেয়নি। এই ঠিকভাবে প্ল্যান এদের চলছে, কিন্তু আমার কথা কে শুনবে ভাই? আমি